কাকিমা, আপনি আপনি এটাই ভয় পাচ্ছেন তো যে রাধে বাবুর উত্তরাধিকারী কিচ্ছু পাবে না? তাহলে ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি, ছোট বাবুর আর আমার কিচ্ছু চাই না, কোনো অধিকার চাই না। সবকিছু রাধে বাবুর সন্তানেরই হবে, ওই এই পরিবারের উত্তরাধিকারী হবে। আরে এই মাওয়া, চুপ! আরে তুই কে রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে? এই সব কিছুই তোর জন্য হয়েছে। আরে সম্ভব বোঝা এই বোকাটাকে, ও কি বলে যাচ্ছে। মোহ একদম ঠিক কথা বলছে বাবা। আজ থেকে আর এই মুহূর্ত থেকে আমি এই বাড়ির উত্তরাধিকারী নই। আমি আমার গদি ত্যাগ করলাম। অধিকার ছাড়বি? আরে এভাবে কি করে ছেড়ে দিবি তুই? এই বাড়ির সব থেকে বড় তুই, উত্তরাধিকারী ছিলিস আর থাকবিও, বুঝেছিস? আরে কি না কি করেছি আমি এই বাড়িকে উত্তরাধিকারী দেওয়ার জন্য? তোর মা কত কিছু সমস্যা হয়েছে। না সম্ভব না, এবার তোকে আমার কথা শুনতেই হবে। ব্যাস, এবার থামো বাবা। তুমি যা করেছো তোমার ইচ্ছেই করেছো, কেউ তোমাকে জোর জবরদস্তি কিচ্ছু করায়নি। বাবা, আমি আর রাধে একে অপরকে কখনো আলাদা করে দেখিনি। তুমি করেছো, আর এই পরিবারের সবাই আলাদা করেছে, আমরা করিনি। আর না তো আমাদের সন্তানদের কোনোদিন আলাদা করবো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা, এই বাড়ির উত্তরাধিকারী আমার ভাই রাধের সন্তানই হবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। হ্যাঁ শ্বশুর মশাই, রাজি হয়ে যান না, দেখুন একটাই তো পরিবার, কি যায় আসে। এই চুপ! এই সব কিছু তোমার জন্য হয়েছে। মা তো উত্তরাধিকারী চেয়েছিলেন না, কোথায় গেলে উত্তরাধিকারী? নিজের স্ত্রী ধর্ম তো পালন করতে পারলো না, চলে এসছে আমাকে জ্ঞান দিতে। থামো এবার। তুমি রাগের মাথায় রয়েছো সেটা বুঝতে পারছি আমি, কিন্তু তোমার রাগ মহুয়ার ওপর দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমার যা বলার সেটা আমাকে বলো, কিন্তু আমি আমার সিদ্ধান্ত সবাইকে বলে দিয়েছি। বাড়িতে সাপ পুষছিলে দাদা তুমি, মারলো তো ছোবল। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম যে ভাইপোর মধ্যে সেই ব্যাপারটা নেই যে এই বিষয়ে প্রতিপত্তি সামলাতে পারবে। তুমি তো মানোইনি। এই ব্যাস রমেশ, তোমার এই মন্তব্যের কোনো প্রয়োজন নেই। তুমি সুযোগ পেলেই আমাকে কথা শোনাবে, আর আমি যখন সুযোগ পাবো তখন চুপ করে থাকবো। হ্যাঁ, অনেক হয়েছে, দুজনে চুপ কর। আনন্দের এই দিনে তোরা দুজন যদি এইভাবে ঝগড়া করিস তাহলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। সারাক্ষণ নাটক চলছে বাড়িতে। চলো মহুয়া। চলো বৌমা। এই তো সবে শুরু দাদা, এবার শুধু দেখতে থাকো। শম্ভুর যা কিছু আছে সব আমার নাতির হবে। আমি নত হয়েছি ঠিকই, কিন্তু হারিনি আমি রমেশ। এর সব কিছু হতে দেব না আমি, বুঝলে? প্ল্যানটা কাজ করেছে, এখন সব প্রপার্টি আর সম্পত্তি আমাদের। টাকা, প্রপার্টি, গয়না এইসব তো আমি নিয়েই নেব, কিন্তু আমার আসল হিরে শম্ভুবাবু, ওনাকেও আমাকে কেড়ে নিতে হবে। এই বোতামটাও এখনই ভাঙতে হলো, এবার এটা কি করব? আরে এত স্ট্রেস কেন নিচ্ছেন আপনি? আমি আছি তো, আমি এইভাবেই নিমেষেই এটা সেলাই করে দিচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, আসি। এই যে একটু দাঁড়ান, 1 মিনিটেই হয়ে যাবে, ব্যাস। করছি তো, ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। তুমি পারো তো? হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি, দেখুন।
মহু আমি একটা কাজ করি, বরং অন্য একটা শার্ট পরে নি। আরে না না, আরেকটা কেন, আমি আছি তো। ব্যাস 1 মিনিট ধৈর্য ধরুন না, এক্ষুনি করে দিচ্ছি। 1 মিনিট। এটা আমি কালো রঙের শার্ট পরে রয়েছে, আর তুমি এই লাল সুতো কেন নিয়ে এসছো? দাঁড়াও। আরে কালো শার্ট পরেছেন তো লাল কেন দেবো? এই নাও, তাড়াতাড়ি করো। আসলে আমি দেখছিলাম এই ছুঁচটা ঠিক মতো কাজ করে কিনা। খুব ভালো কাজ করে। তোমার দ্বারা হবে তো আদেও? হয়ে গেছে, যাক হয়েছে। হয়ে গেছে। দেখি 1 মিনিট। কি করছো তুমি? কোথায় সেলাই করছো? বোতাম করবে তো? তাহলে বোতামটা তো ধরো। নাও বোতামটা ধরো, তারপর সেলাই করো। হ্যাঁ, তাই তো করছিলাম। আচ্ছা। খুঁজছিলাম। কি করছো কি মহুয়া? আস্তে। সরি করছি। ক্ষমা করবেন, আসলে আমি না। কোনো ব্যাপার নয়, সেলাই করো। আর হবে না, এরকম কিছু হবে না আপনার। মহুয়া, যদি এরকমই করতে থাকো না, তাহলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে সেলাই করার জন্য। বোতাম তো পরে সেলাই করব। দেখুন, আমি কি করব? আমাকে তো এসব কিছু শেখানোই হয়নি। আমার বাবা তো শুধু আমাকে লেখাপড়া করতেই শিখিয়েছে, তাই এসব সেলাই টেলাই আর ঘরের কাজ বাজ এসব আরে কিছু তাহলে আমাকে সেটা বলতে পারতে, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি শিখিয়ে দিচ্ছি তোমায়, দাঁড়াও। बिन बोले सुन लेता हूँ तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे सीने में रहते हो। ये दुआ है हो ना जुदा हम किसी भी मोड़ पर, कर वादा जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। আরে মহুয়া, আমার কাজের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা ফিরবো। ঠিক আছে, এখন আসছি। এবার মহুয়া আবার নতুন কোনো নাটক শুরু করেছে। এটা আবার কি? হ্যাঁ, কি করছো নাকি মহুয়া? আমরা রুমে রয়েছি নাকি? আরে সব কি করছো? আপনি কে? আর আপনি আমার বাড়িতে কি করছেন? इश्क के सवाद पर जी दिल का झोंका मार के आई हूँ परोसन सैया, तीखी मिर्च डाल के चखने की तरह चखले बाबू, होठों से अपने साट ले सैया रे चांदी काट 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 ले। हाय कातिला
चानी काट ले सैया रे सैया रे सैया रे चानी काट ले सैया रे सैया रे सैया रे सैया रे सैया रे चानी काट ले सैया रे चानी काट ले सैया रे चानी काट ले স্বামী উনি আমার। আচরণটা একটু ঠিক করো। আর আপনি ওকে এখানে কেন এনেছেন? ওর জায়গা তো রাসবিলাসে, তাই না? প্রথম ব্যাপার হলো এইটা যে ওকে আমি ডেকে আনিনি, এখন এসেই যখন পড়েছে তখন স্বাগত। আর দ্বিতীয় কথা হলো যে যদি ওকে আমি এখানে ডেকে আনতাম তাহলে ও তোর পারমিশন নিশ্চয়ই নিতাম না। এই মেয়ে, কে তুই? আর কে তোকে ডেকেছে এখানে? আমি ডেকে এনেছি একে এখানে মা। তুমি কেন? কারণ আমার কথা তো এখানে কেউ শুনছেই না। তো এই সমস্যার সমাধান করার জন্য আমি এই নথ খোলা মেয়েটাকে এখানে এনেছি। কেন ডেকেছিস? আরে শম্ভুর বউ তো উত্তরাধিকারী দিতে পারলো না, তো যেভাবে 25 বছর আগে নথ খোলা মেয়ে এসেছিল উত্তরাধিকারী দেওয়ার জন্য, সেভাবেই এ এসেছে। এটা ঠিক করেছো দাদা। হ্যাঁ, শম্ভুর মা নথ খোলা মেয়ে মানুষ, বউও সেই একই দলের, এখন সন্তানও নথ খোলা মেয়ে মানুষের গর্ভেই আসবে। আরে তুমি নিজের বংশের উত্তরাধিকারী খুঁজছো নাকি নথ খোলা মেয়ে মানুষের বংশধর খুঁজছো? তোমার কাছে জিজ্ঞাসা করিনি আমি। চুপ করো তুমি। না, আমি এটা হতে দেব না। যে যন্ত্রণা এতগুলো বছর ধরে আমি সহ্য করেছি, সে যন্ত্রণা আমি মহুয়াকে পেতে দেব না। এমনটা হতে দেব না আমি। চলো আমার সঙ্গে, জানো কি? চলো। বোকার মতো কাজ করো না, আমাকে এটা করতেই হবে। বোকামি তো তুমি করছো। ওই সময় আমি কিচ্ছু বলতে পারিনি, কিন্তু এইবার আমি তোমাকে আটকাবো। জানো চলো কি? মহুয়া। তোর এত বড় সাহস! আরে নিজের সংসার তো সামলাতে পারলি না, আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আসছিস। আর আপনি ওকে যে আমার আর ছোট বাবুর মাঝে এনেছেন, তার কি হবে? বিয়ে 7 জন্মের সম্পর্ক হয়, আর সন্তান সন্তান ভগবানের ইচ্ছেতে হয়। আপনি ভগবান হতে যাবেন না। শুধু মহিলাদের সম্মান করুন, নয়তো শিব ঠাকুর আপনাকে শাস্তি দেবে। শম্ভু, আরে সামলা তোর বউকে, না হলে আমি এর ব্যবস্থা করব। কিচ্ছু বোঝানোর প্রয়োজন নেই বাবা। মহুয়া যা বলছে ঠিক বলছে, আর যা করছে সেটাও ঠিক করছে। মহুয়া? তোমার নাম মহুয়া? হ্যাঁ মৌহা, তাতে তোর সমস্যা কোথায়? তুমি কি সেই মহুয়া যে পড়াশোনায় খুব ভালো? সোশ্যাল দিদি বলেছে আমাকে তোমার কথা। সোশ্যাল দিদি? তুমি সোশ্যাল দিদিকে কি করে চিনলে? উনি তো আমাদের প্রত্যেক সপ্তাহে পড়াতে আসেন, আর তুমিই তো এক্সামে টপ করেছো। তুমি? সত্যি? আমি আমি টপ করেছি পরীক্ষায়। আজই তো রেজাল্ট বেরিয়েছে, আর দিদি তোমার সাথে দেখা করতেও আসবে। সত্যি? সত্যি? কংগ্রেচুলেশন মহুয়া, তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। যেটা চেয়েছিলে সেটা হয়েছে। টপ করেছো তুমি।
ক্ষমা করবেন ছোট বাবু, রোজগারের জন্য এসব করতে হয়। মহুয়াকে আর আপনাকে একসাথে দেখে খুব ভালো লাগলো। ও একদম সঠিক জীবন সাথী পেয়েছে। আসছি। কোথায় গেল বাড়ির সব কটা লোক? এই অবস্থাতেও আমাকেই দরজা খুলতে হবে নাকি? পুরবি, মহুয়া আছে বাড়িতে? না, ও তো নেই বাড়িতে। বলুন না কি কাজ আছে? আসলে আমি ওর রেজাল্ট এনেছি। ও পুরো জেলায় টপ করেছে আর গোটা দেশে বায়োলজিতে 3য় স্থান পেয়েছে। এই জন্যই ওকে আমি শুভেচ্ছা জানাতে এসেছি। আচ্ছা, আমাকে দিন না, আমি মহুয়াকে ঠিক দিয়ে দেব। ঠিক আছে, ওকে বলো যে ও যেন দেখা করে আমার সাথে। এর পরের পড়াশোনার ব্যাপারে কথা আছে। আচ্ছা। ছোট বাবু, আমি টপ করেছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমি পরীক্ষা টপ করেছি। শাশুড়ি মা, আমি পরীক্ষা টপ করেছি। আমি টপ করেছি আমি। শ্বশুর মশাই, বুঝতে পেরেছেন তো আপনি? মহিলারা কেবল সন্তান জন্মই দেয় না, ওদেরও স্বপ্ন থাকে। শাশুড়ি মা, আমাকে আশীর্বাদ করুন। আমার না ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, আর এবার আমি ডাক্তারি পড়ে আমার বাবার চিকিৎসা করতে পারবো। বড় মা, আমি টপ করেছি। আর এবার আমি গ্রামে নতুন হাসপাতাল বানাবো। সবাই সেখানে বিনামূল্যে চিকিৎসা পাবে। কাকিমা, আপনার নেশা করাও ছাড়িয়ে দেবো আমি। হ্যাঁ। আরে ব্যাস, পড়াশুনো করবি তুই? ডাক্তার হবি? হ্যাঁ বড় মা। যা গিয়ে বইগুলো নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি আনছি। বড় মা, বই। ওম প্রকাশ, তেল নিয়ে আয়। ঠাকুমা, বড় মা, ঠাকুমা, তুমি এসব কি করছো? ঠাকুমা, ব্যাস, কাছে আসবি না। দাঁড়ান না। আরে মহুয়া, দূরে এসো। মহুয়া, কি করছো? মহুয়া, শাশুড়ি মা, আমার বই। না, আমার বই। ঠাকুমা, এসব কি? কেন করলে তুমি এইসব? পদ্মা, ভুট্টা নিয়ে আয়। হ্যাঁ মা। ঠাকুমা, এসব কি করলে তুমি? ব্যাস, আগুনে শাক। মা, এসব কি? আমাদের পরিবারের বৌমারা বাইরে গিয়ে অন্য পুরুষদের সাথে কাজ করে না। তাদের কাজই হলো বংশধরের জন্ম দেওয়া আর নিজের স্বামীকে সুখে রাখা। টাকা রোজগারের জন্য আমার নাতি শম্ভুই যথেষ্ট। ঠাকুমা, তুমি এসব কি বলছো? আর আমি যা বলে দিলাম তার নড়চড় হবে না। আর বুঝিয়ে দে তোর বউকে, ওর কাজ হলো পরিবারকে বেঁধে রাখা। যেদিন থেকে এসেছে পরিবারের মধ্যে ঝগড়াই হচ্ছে।
কিন্তু মা এইভাবে ভুট্টা খাওয়ার জন্যই শুধু সবার মুখ খুলবে। আমি যা বলে দিয়েছি তার নড়চড় হবে না। এটা ঠিক করলে না তুমি। মা, ভুট্টা পোড়ানো হয়ে গেছে। বাহ, আমাকে তো কিছু করতেই হলো না। ঠাকুমা তো মহুয়ার স্বপ্নটা এমনিই ভেঙে দিলেন। আমার পরিবারের বৌমারা বাইরে গিয়ে অন্য পুরুষদের সাথে কাজ করে না। তার কাজ হলো বংশধরের জন্ম দেওয়া। এই দেখ কি এনেছি। আরে মা, তুই যা পড়াশুনো কর। বাবা, তোমার কথা খুব মনে পড়ছে আমার। খুবই একা লাগছে আমার নিজেকে। আমার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। তুমি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমার তোমাকে খুব প্রয়োজন। কি করছেন আপনি? আমি জাস্ট দূরে থাকুন আমার থেকে। কি করছেন আপনি? আমি তো জাস্ট দূরে থাকুন আমার থেকে। আমার চোখের সামনে থেকে সরে যান আপনি। আপনারও এটা মনে হয় না যে মহিলাদের শুধু একটাই কাজ? সন্তান জন্ম দাও, স্বামীর চাকর হয়ে থাকো, উনি যেরকম বলবেন যা বলবেন করতে থাকো। আপনিও এটাই চান, তাই না? চাকরের মতো মাথা নিচু করে যা বলবেন তাই শুনতে থাকো। আপনিও এটাই বিশ্বাস করেন না? তো ঠিক আছে, করুন যা ইচ্ছা হয় আপনার। মহুয়া, আবার কি নাটক শুরু হলো? আরে শম্ভু, শম্ভু! ওর আবার কি হলো? আমি বলছি ঠাকুমা। কে জানে শম্ভু কোথায় গেল, এখনো ফিরলো না। বন্ধ ঘরে যে নাটকটা তুই করলি তার জন্যই ও চলে গেছে। সেই কখন বেরিয়েছে, এখনো ফিরলো না। আরে যাওয়ার উচিত ছিল এর, শম্ভুর নয়। আর এ অভিশাপ হয়ে আমাদের মাথার উপর বিষ ঢালছে। আমি তো নিজের গলাটাই কেটে ফেলতাম যদি স্বামীর সাথে এইভাবে কথা বলতাম তাহলে। কিন্তু ওর আবার লজ্জা আছে নাকি? জানি না কবে এই নাটক শেষ হবে। নাতের বিয়ে দিয়ে তো আমার সমস্ত সুখ শান্তি নষ্ট হয়ে গেল। আর এই সব কিছু তোর জন্যই হয়েছে মহুয়া। জানি না কবে আমি শান্তি পাবো। যখন স্বামী ছেড়ে চলে যাবে তখন সারা জীবন ধরে পড়িস।
আর এটাও হতে পারে যে আজ তুই শেষবারের মতো আমাদের খেতে দিচ্ছিস, কারণ শম্ভু এখন যা করবে তোর সাথে তুই ভাবতেই পারছিস না। একদম ঠিক বলেছো তুমি ঠাকুমা। আজ হয়তো মহুয়া তোমাদেরকে শেষবারের মতো খেতে দিচ্ছে। এই বাড়ি থেকে তো এবার ঠিক তোমাকে বেরোতেই হচ্ছে, আর এইবার সারা জীবনের জন্য। ভুল ভাবছো তুমি কাকিমা, এরকম তো কোনোদিনও হবে না। তাহলে ঘরের কাজকর্ম কে করবে? হয়তো আমি করতে পারি, কারণ মহুয়ার কাছে তো এখন আর সময়ই থাকবে না হয়তো। পরিষ্কার করে বল শম্ভু। ডাক্তার হতে চেয়েছিলে না তুমি? তাহলে এই হচ্ছে তোমার মেডিকেল এন্ট্রান্সের ফর্ম। টাইম মতো ফিল আপ করে দিও। ডাক্তার হবে মানে? বাড়ির বউ এখন বাইরে যাবে, তাও আবার পড়াশোনা করার জন্যে। দেখুন তো, ব্যাস শুধু এটাই শোনা বাকি ছিল মা। এই বাড়িতে না আপনার প্রভাব কমতে শুরু করেছে। মাথা খারাপ হয়ে গেছে তোর শম্ভু। আমার ইচ্ছের বিরুদ্ধে যাওয়ার তোর সাহস কি করে হলো? ঠাকুমা, ঠাকুমা রাগ করো না, তুমি জাস্ট একবার আমার কথাটা শোনো। দেখো আমি কিন্তু আজ পর্যন্ত তোমার কোনো কথা শুনিনি, এরকম হয়নি, কিন্তু আজ এটা দরকার ঠাকুমা। আর এর বদলে যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে এটা করতেই হতো। ঠাকুমা যদি সম্ভব হয় ক্ষমা করে দাও। কি করছেন আপনি? আমার চোখের সামনে থেকে সরে যান আপনি। আপনিও এটাই চান তাই না? চাকরের মতো মাথা নিচু করে যা বলবেন তাই শুনতে থাকো, করুন যা ইচ্ছা হয় আপনার। আমার ছোট বাবুর সঙ্গে এভাবে কথা বলা উচিত হয়নি। আর মহাদেব, রাগের মাথায় না জানি কি সব বলে ফেললাম ওনাকে। তুমি এখানে কি করছো? ফর্ম ফিল আপ করেছো? না। তাহলে কার জন্য অপেক্ষা করছো মহুয়া? ফর্ম নিয়ে এসো আর ফিল আপ করো, যাও। ফর্মটা নিয়ে এসো, আমি ফিল আপ করছি তোমার সাথে, যাও নিয়ে এসো। বসো। একটা কাজ করতে বলেছিলাম তোমাকে, সেটাও আমাকেই করতে হচ্ছে। बिन बोले सुन लेता हूँ तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे सीने में रहते हो। ये दुआ है हो ना जुदा हम किसी भी मोड़ पर, कर वादा जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है, जीने के लिए
ছোটবাবু, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারো রাগ আপনার ওপর দেখিয়ে দিয়েছি। সরি। দেখো মহুয়া, আমি এটা জানি যে যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো তবে থেকে তোমার সাথে খুব একটা ভালো ব্যবহার করিনি। অনেক ভুল করেছি আমি, কিন্তু আমি কোনোদিনও তোমাকে কোনো কিছু করার জন্য জোর জবরদস্তি করিনি, আর না তো বাধ্য করেছি, আর না তো কোনো বল প্রয়োগ করেছি আমি। জানি আমি। আর যতদূর আমার মনে আছে, একসাথে থাকার ভরসা করার কথা তুমিই বলেছিলে। আর এই বিশ্বাস আমার আপনার তরফ থেকেও চাই ছোটবাবু। আমার আপনার বিশ্বাসের খুব প্রয়োজন। তা আমি তো জাস্ট তোমার স্বপ্ন যাতে পূরণ হয় সেই চেষ্টাই করে যাচ্ছি। আর তাছাড়াও তোমার মুখের এই মিষ্টি হাসিটাই চাই, আর কিছু না। ফর্ম ফিল আপ করে দিয়েছি, এবার জাস্ট এই সাইনটা তোমাকে করতে হবে। সেটা তো আমি করতে পারবো না, এটা করে রেখো, কালকে সাবমিট করে আসবো। আরে চায়ে চিনি নেই, সিঙ্গারায় চাটনিও দেয়নি, কি করছে কি বউয়া? আরে ওই বিদেশের বিস্কুটটাও নিয়ে আয়। মা, আমি আনছি। তুই বস। ওই মহারানী কোথায়? কোথায় যাওয়া হচ্ছে সেজেগুজে? ঠাকুমা, আসলে মহুয়ার মেডিকেলের ফর্মটা ফিল আপ করে দিয়েছি, তাই ও যে ইনস্টিটিউটে ভর্তি হবে সেখানেও তো যেতে হবে। তাই ওই সামনের ইনস্টিটিউটে ওর অ্যাডমিশনটা করিয়ে এলাম। এই বংশের বদনাম করার একটা সুযোগও ছাড়েনি এই মেয়েটা। ও কি আলাদা কিছু নাকি? সাধারণ মেয়েদের মতো থাকতে পারে না? যদি এই বাড়ির বউদের বাইরে পাঠানো হয় পড়াশোনা করতে, তাহলে লোকে হাসাহাসি করবে না? আর আপনি যে মহিলাদের রাসবিলাসে নিয়ে আসেন, সেটা দেখে লোকজন বাহ বাহ করে নাকি? হ্যাঁ, আমি বিশেষ, আমি স্পেশাল। পড়বো, লিখবো, চাকরি করব, আর সেই সব মেয়েদের কাছে উদাহরণ হব যাদের জীবন আপনার মতো লোকেদের জন্য নষ্ট হয়েছে। আর আপনার কি মনে হয় আপনি এটা ভেবেই ভয় পান, তাই না, যে মেয়েরা যদি আত্মনির্ভর হয়, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ায়, তাহলে আপনি ওদের উপর জোর খাটাতে পারবেন না? কিন্তু এখন এরকম হবে না। আপনাকে আর জোর জুলুম করতে দেব না আমি। কাকা, থামো এবার, কিছু বলার কোনো প্রয়োজন নেই। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, আর উত্তরটাও তুমি পেয়েই গেছো। চলি এবার, চলো মহুয়া। আমার সঙ্গে শত্রুতা করে তুই পস্তাবি মহুয়া। বাইরে গিয়ে পড়াশোনা করার খুব শখ, তাই না? আজ তোর প্রথম দিনটাকেই শেষ দিন বানিয়ে দেব আমি। ওই যে আপনি পরিবারের সবার সাথে আমার জন্য ঝগড়া করলেন, এবার সবাই রাগ করবে আমার উপর। কি চাওটা কি তুমি? তোমার সাথে থেকে তোমায় বিশ্বাস করলে সেটাও প্রবলেম, আর না করলে সেটাও প্রবলেম। তো আপনি রেগে যাচ্ছেন কেন? রেগে যাওয়ার মতোই তো কথা বলছো। না, আমি বলতে চাইছিলাম যে আপনি সবার সামনে আজ আমার পাশে দাঁড়ালেন, তো আমার খুব ভালো লেগেছে। কিন্তু আপনাকে আমি একটা সত্যি কথা বলবো, একদম মন থেকে। আজকে না আমি খুব খুশি, ভীষণ 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 খুশি। আমি আপনাকে বোঝাতে পারবো না আমি কত খুশি আজকে। আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি শুধু এটাই ভাবতাম যে, আরে কাকা জানো আজ
আজ আমি ডাক্তারি পড়তে চলেছি। কাকিমাকে বলে দিও দুর্দান্ত ডাক্তার হব আমি। আরে মা ভালো থেকো, ভালো করে পরীক্ষা দিও। আবার নাটক শুরু করে দিয়েছো। আর জানো আমি টপ করেছি, টপ। আর এবার থেকে আমার আসল জীবন শুরু। মহুয়া পড়ে যাবে, ভেতরে এসো, ভেতরে এসে সাবধানে বসো। এসো, বন্ধ করো তোমার এই নাটক, ভেতরে এসো। আরে মৌয়া, পরীক্ষায় প্রথম হয়েছো? আরে তো আমরা দেখতেই পাচ্ছি তুমি কেমন প্রথম হয়েছো। আরে মহুয়া, টপ করেছিস। তোকে তো ছোট সাহেবের সঙ্গে টপ দেখাচ্ছে। একটা কাজ করো, এখানেই দাঁড়াও, আমি পেপারের কাজগুলো শেষ করে আসছি। আরে ও বাবা রে, ওরে বাবা রে, ও বাবা। আরে আরে আরে, কত রক্ত বেরোচ্ছে। আরে হ্যাঁ? কেউ তো সাহায্য করুন আমাকে। আরে এটা তো অ্যাক্সিডেন্টের কেস। আমরা বাবা ভাসবো না এতে, পুলিশ এসে যা করার করবে। আরে তোমরাও চলে যাও এখান থেকে। এরকম কেন বলছেন আপনারা? দেখুন আমাকে সাহায্য করুন না, কেউ কেউ ডাক্তারকে ডাকুন না। আমি কিছু করছি না। এই নিন, জল জল জল, এই নিন। আস্তে খান, আস্তে, হ্যাঁ আস্তে। বসুন, এখানে সাবধানে বসুন। হ্যাঁ বসুন। কে আপনি? উনি ব্যথা পেয়েছেন, ছাড়ুন আমাকে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি আপনি নেশা করেন, তাই না? নেশাখোর একটা, সেজন্য ওনাকে চিকিৎসা করা থেকে আটকাচ্ছেন। ছাড়ুন বলছি। কথা শেষ হয়েছে, সরে যাও। আর একটুখানি সহ্য করুন, পরিষ্কার করছি। কষ্ট হবে, ইনফেকশন নয়। এই নিন, এটা দোকান থেকে কিনে নেবেন, দিনে 4 বার লাগাবেন। আর এটা খোলা রাখবেন, ব্যান্ডেজ বাঁধবেন না। কিছু আঘাত চেপে রাখলে আরো বেড়ে যায়।
ওই পেপার ওয়ার্কসগুলো করে এসেছি আমি, তুমি এখন ভিতরে যেতে পারো। সন্ধ্যাবেলা তোমায় নিতে চলে আসবো। খেয়াল রেখো নিজের মহুয়া। আপনার শিকার সামনেই রয়েছে, আপনি আদেশ করুন। যেরকম বলেছি ঠিক সেই রকমই যেন হয়, কোনো ভুল করিস না। দৃষ্টান্ত হতে চেয়েছিলি তুই, অনেক বড় বড় কথা বলেছিলি না আমাকে। এবার তোকে এমন শিক্ষা দেব যে অন্যান্য মেয়েদের কাছে তুই দৃষ্টান্ত নয়, দুঃস্বপ্ন হয়ে যাবি। যাও। ঘোর কলিযুগ এসেছে গোমা। বাড়ির বড় বউ বাড়ির সব কাজ ফেলে দিয়ে ঘুরতে বেরিয়ে গেছে, আর দেখুন বাড়ির ছোট বউ একে গর্ভবতী, তার উপরে বাড়ির সব কাজ সামলাচ্ছে। যাকে এখন তো বাবলিকে এই সব কিছুই মেনে নিতে হবে, কারণ বাড়ির বড় বউ তো লেখাপড়া শিখে চাকরি করতে চলে যাবে, তাই না? পদ্মা, আরে এসব আমি না, এসব তো বাইরের লোক বলছে না মা, সবাই এসব নিয়ে কথা বলছে মা। এখন এই বাড়ির নাম আর সেই রকম নেই, আগে যেমন ছিল। হতে পারে সব লোকজন কথা বলতে এই বাড়িতেও চলে আসতে পারে মা। সেরকম কিছুই হবে না কাকিমা, বরং মহুয়া লেখাপড়া করলে গ্রামের বাকি মেয়েরাও লেখাপড়া করার সাহস পাবে ঠাকুমা। যুগ বদলেছে শম্ভু, মানুষের মানসিকতা বদলায়নি। বিবাহিত মেয়ে যদি বাড়ির বাইরে কাজ করতে যায় তাহলে জানিস তো লোকে কি কি কথা বলে তার সম্পর্কে, কোন দৃষ্টিতে দেখে তাদেরকে। ঠাকুমা এরকম কিচ্ছু হবে না। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তো। যদি তোমার এতটাই চিন্তা থাকে তাহলে আমি একটা কাজ করব, প্রতিদিন সকালবেলা আমি মহুয়াকে নিয়ে যাব আর ওকে আমি নিজেই আবার বাড়িতে ফিরিয়ে আনবো। গন্ডি তো লক্ষণও সীতামায়ের চারপাশে টেনেছিল। যেখানে শক্তি কাজ করে না সেখানে ছলনা কাজ করে। আরে কত কারোর থেকে রক্ষা করবি তোর মৌহাকে?